গুড মর্নিং এভরিওয়ান। এটা ছিল আমার অষ্টমীর সকাল। আসলে আজকে আমার উঠতে উঠতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল, যার কারণে কোনো ক্লিপসই ঠিকভাবে নিতে পারিনি। এইখানে অরণি আমাকে না জানিয়েই ব্লগ স্টার্ট করে দিয়েছিল। হ্যালো ওয়ান এন্ড অল, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। দশমীর 2 দিন হয়ে গেল আর আজকে আমি ব্লগটা এডিট করতে বসছি। সত্যি বলতে পুরো ক্লিপসটা না হয়নি, কিছু কিছু ক্লিপস না হয়েছিল আর এগুলোই গ্যালারিতে পড়েছিল। দ্যাটস ওয়াই আমি এটাতেই একটা ভিডিও করে ছাড়বো। এখন অঞ্জলি শুরু হওয়ার কথা ছিল সকাল 10টায়, কিন্তু আমি ঘুম থেকে উঠেছিলাম 9:30টায়, কারণ পূজার এই কয়দিন আমার 4টা 5টা 6টাও বেজে যায় ঘুমাতে ঘুমাতে। আসলে সপ্তমীর রাতে ঘুমাতে ঘুমাতে প্রায় 5টা বেজে গিয়েছিল, যার কারণে পরের দিন সকালে উঠতে একটু লেট হয়ে গিয়েছিল। তো এই তো অরণি সিঁড়ি দিয়ে নামতেছিল আর আমাকে যা তা বলতেছিল। শেষ, চলো। ও সবসময় লেট করে। তারপর অপেক্ষার অবসান ঘটিয়ে আমি নেমে পড়েছিলাম এবং কি মণ্ডপে গিয়ে দেখি অনেক মানুষের ভিড় হয়ে গিয়েছিল। অনেক মানুষের ভিড় হওয়া সত্ত্বেও সেইখানে অঞ্জলি ঠিক টাইমে হয়নি, কারণ পুজো করতে করতে একটু লেট হয়ে গিয়েছিল। আমাদের হাতে যেহেতু সময় ছিল, আমরা চলে যাই ছবি তুলতে। এইখানে মায়ের ছবি তুলে দিচ্ছিল অরণি। পৃথিবী এরপর আর কি অঞ্জলি শুরু হয়ে যায়। এরপর অঞ্জলি শেষে আমরা বাসায় চলে আসি। মাঝখানে কোনো ক্লিপস নেওয়া হয়নি, কারণ সবাই অঞ্জলি দিতে খুবই ব্যস্ত ছিল। তারপর আমরা খেতে বসে যাই। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো খাওয়ার পরে একটা ঘুম দেই, এক ঘুমে একদম সন্ধ্যা হয়ে যায়। তারপর ডিরেক্ট রেডি হই। এখানে আমাদের পিসা আইসা অনেক বেশি দুষ্টামি করতেছিল আমাদের সাথে, বলতেছিল তোরা একা একাই ছবি তুলে হবে, আমাকে নে। এই তো সবশেষে আমরা এখন নেমে যাচ্ছিলাম মণ্ডপের উদ্দেশ্যে। সেইখানে আমরা যাই এবং কি সেইখানে সন্ধ্যা আরতি হচ্ছিল। এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ আমরা মায়ের আরতি দেখছিলাম। আরতি শেষে আমরা সেখান থেকে আশীর্বাদও নিয়ে নিচ্ছিলাম। এখানে বাপি চলে যায় অটো ঠিক করতে। আমরা এখানে দাঁড়িয়েছিলাম, তারপর অটো আসে, সেইখানে করে আমরা বের হয়ে যাই আজকে টাঙ্গালে যতগুলো ঠাকুর আছে সবগুলো দেখার উদ্দেশ্যে। কতগুলো যে ঠাকুর দেখেছি গুণে শেষ করা যাবে না। সত্যি বলতে এইবার খুব কম প্যান্ডেল আছে যেগুলোতে যাওয়া হয়নি। এই প্যান্ডেলটা এত বেশি পছন্দ হয়েছিল আমাদের, এক কথায় অসম। আমরা চলে যাই ছোট কালীবাড়ির ঠাকুর দর্শনে। এই প্যান্ডেলের মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই ছোট্ট মহাদেব আর পার্বতীর ছবিটা। তারপর আমরা সাবালিয়া ঠাকুরগুলোকে দেখে চলে যাই থানাপাড়া, তারপর প্যারাডাইস পাড়া, অনেকগুলোই দেখি। অ্যাকচুয়ালি আমার নামগুলো মনে নাই। আপন মনের আড়াল থেকে ভালোবাসবো আমি এখন বসে বসে এডিট করতেছি আর ভাবতেছি কত সুন্দরী ছিল না রাতগুলো। কোথা দিয়ে মা আসলো আর কোথা দিয়ে চলে গেল বোঝারই উপায় নেই। তারপর আমরা টায়ার্ড হয়ে যাই এবং কি এখানে আইসক্রিম খাচ্ছিলাম। কাকু আমাদেরকে আইসক্রিম খাওয়াচ্ছিল। আমি তোমার চোখের গাইস, আজকে আমাদের মূলত যাওয়ার কথা ছিল বাসাইল, কিন্তু বাসাইল নাকি আজকে প্রচন্ড ভিড়, মানে অষ্টমী রাতে সেইখানে ঢুকলে নাকি সেখান থেকে বের হওয়া মুশকিল হয়ে যাবে। এইটা ভেবেই আমরা এবার বাসাইলে ঠাকুর আর দেখতেই পারিনি। বড় কালীবাড়ির আশেপাশে ঠাকুরগুলো দেখে তারপর আমরা এখানে ফুচকা অর্ডার করে দিয়েছিলাম, কারণ পুজোয় বের হলে ফুচকা আর আইসক্রিম আমাদের মাস্ট লাগবেই। তো এই ছিল আমাদের অষ্টমীর ব্লগ। এইখানে আমার ছোট্ট পিচ্চি বাচ্চাটা আমার বাপির হাত ধরে যাচ্ছে, আর এইখানে আমি হাঁটতে হাঁটতে পাটা ব্যথা হয়ে গেছিল, যার কারণে জুতা হাতে নিয়ে হাঁটতেছিলাম। ডোন্ট জাজ মি গাইস, কজ আমার পায়ে অনেক বেশি ব্যথা ছিল। তো এই ব্লগটা ছিল এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, টাটা।